প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে ধারা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার শেষের দিকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, একেবারে শেষের দিকে। আজকে আমি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শেষ করব। আজকে যে ধারার যে প্রোগ্রামগুলো করাবো এর মাধ্যমেই অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পার্টটা শেষ করব। আগামী ক্লাস থেকে আমি সি প্রোগ্রামিং তোমাদের দেখাবো। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষা 28 তারিখের প্রশ্ন অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং, ক খ সবগুলো পার্টে কিন্তু থাকবে। ক এবং খ এর পার্টটা তোমরা একটু দেখে নিবে। অ্যালগরিদম ফ্লোচার্ট আমি শেষ করছি, সি প্রোগ্রামিংটাও কয়েকদিনের মধ্যে শেষ করব আশা করছি। তাহলে চলো, আমি ইতিমধ্যে একটি ধারা এখানে লিখেছি। তো এই ধারাটার যদি অ্যালগরিদম ফ্লোচার্ট করতে চাই তাহলে আমরা কিভাবে করব। তো ধাপ 1 আমি অ্যালগরিদম পার্ট দেখাচ্ছি। ধাপ 1 শুরু করি। ধাপ 2 লক্ষ্য করতে হবে যদি ধারার কোথাও n থাকে তাহলে অবশ্যই n এর মানটা গ্রহণ করতে হবে। n এর মান গ্রহণ করি, n এর মান গ্রহণ করি। এখন তুমি বলতে পারো এখন তো n টু দি পাওয়ার n আছে, তাহলে কি আমি n টু দি পাওয়ার n এর মান গ্রহণ করব কিনা? n টু দি পাওয়ার n এর মানটা আমি গ্রহণ করব না, শুধু n এর মানটাই আমি গ্রহণ করব। ধাপ 3 আগের ক্লাসগুলোতে আমরা বলেছি s সমান কি হবে? s সমান 0 আর a সমান ক থেকে শুরু হয়েছে 1 থেকে শুরু হয়েছে। এটা একটু লক্ষ্য করে দেখো, এখানে প্রত্যেকটার উপর 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, 4 এর পাওয়ার 4, n এর পাওয়ার n, এখানে শুধু দেওয়া আছে 1। তুমি কি কিছু বললে এখানে মনে মনে 1 দিলেও সমস্যা হবে না, 1 দিলেও হবে, না দিলেও হবে, মনে মনে ধরে নিতে পারো। তো আমরা এখানে কিন্তু দুইটা পার্ট বলেছিলাম, যে একটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, একটা হচ্ছে ভেরিয়েবল পার্ট। মানে একটা পার্ট পরিবর্তন হচ্ছে, একটা পার্ট পরিবর্তন হচ্ছে না। লক্ষ্য করে দেখো, এখানে দুইটা পার্টে পরিবর্তন হচ্ছে, 1 2 3 আপ টু n, উপরে 1 2 3 আপ টু n। তাহলে দুইটা পার্টে পরিবর্তন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে যখন একটা পার্টকে চেঞ্জ করব, তো উপরেটা ধরতে পারো, নিচেটা ধরতে পারো, সমস্যা হবে না। তাহলে কি হবে? s = 0, a = 1 এটা ধরে নিই। আমি উপর থেকে ধরি বা নিচ থেকে ধরি, এখান থেকে ধরি 1 থেকে শুরু হয়েছে। ধাপ 4 এটি ইম্পর্টেন্ট, s = s প্লাস কত হবে? s প্লাস। লক্ষ্য করে দেখো, উপরে যা নিচেও তা, উপরে এবং নিচে একই অবস্থা। তাহলে আমি নিচেরটাকে যদি a ধরি তাহলে আমাকে উপরেরটা কি ধরতে হবে? উপরেরটা কিন্তু a ধরতে হবে, কারণ উপরে যা আছে নিচে তা আছে, নিচে যা আছে উপরে তা আছে। দেখো লক্ষ্য, এটাকে a ধরলাম, এটাও a, এটাকে ধরলাম, এটাও a, এটাকে a ধরলাম, এটাও a ধরতে। তাহলে স্টেটমেন্টটা কি হচ্ছে? s = s plus a to the power a। এবং কত করে বাড়ছে লক্ষ্য করে দেখো, a = a plus 1 নির্ণয় করি। তুমি উপর থেকে বা নিচ থেকে যেখান থেকে চিন্তা করে দেখো, 1 2 3 4, নিচেও 1 2 3 4, বৃদ্ধির হারটা এক করে হচ্ছে, এক করে বাড়ছে। ধাপ 5 কি বলবো আমরা? যেহেতু বাড়ছে, কন্ডিশনটা এরকম থাকবে, এটা কি সত্য? আগের প্রোগ্রামগুলোতে আমরা বুঝিয়েছি। তাহলে এখানে উত্তর আসবে 2টি, ক এবং খ, হ্যাঁ অথবা না। হ্যাঁ হলে কি হবে? কয় নং ধাপে যেতে হবে তোমরা জানো, 4 নং ধাপে যেতে হবে। আমি এই ব্যাখ্যাগুলো আর দিচ্ছি না, কারণ আগে এই ব্যাখ্যাগুলো আমি দিয়েছি। না হলে কয় নং ধাপে যেতে হবে? পরের ধাপ মানে 5 এর পর ধাপ হচ্ছে 6 নং ধাপে তোমাদের যেতে হবে। ধাপ 6 ফলাফল প্রদর্শন করি। এবং ধাপ 7 যেহেতু ফলাফল পেয়ে গেলাম, আমার কাজ শেষ করতে হবে। আর আগের যে প্রোগ্রামগুলো আমরা করলাম, এখানে চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে এই এখানে 3 এবং 4, বাকি সব কিন্তু ঠিক আছে। 3 নাম্বার অনেকটা ঠিক আছে, s = 0, a = 1। প্রবলেম হচ্ছে এখানে তুমি স্টেটমেন্টটা ধরতে পারো কিনা। s = s plus a to the power a কেন লিখলাম? এখানে লক্ষ্য করে দেখো, নিচেরটাকে যদি আমি চলক ধরি a ধরি, উপরে কিন্তু তাই, আর নিচেরটাকে এবং উপরটাকে দুইটাকে আমি তাহলে a ধরতে হবে, একটু ব্যতিক্রম ছিল। যাই হোক, এটার ফ্লোচার্টটা আশা করি তোমরা পারবে। ফ্লোচার্টটা একই রকম হবে, আগের যে ফ্লোচার্টগুলো ছিল সেম একই রকম হবে। তাহলে আমি ফ্লোচার্টে যাচ্ছি না। এখন ধরো ধারাটা যদি এরকম থাকে, ধারাটা যদি এরকম থাকে, n plus n minus 1 plus n minus 2 plus up to 1, তাহলে কি হবে?
তাহলে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে একটু লক্ষ্য করে দেখো। শুরু করি, নিশ্চয়ই হচ্ছে n এর মান গ্রহণ করি। দেখো ধারার কোথাও যদি n থাকে তবে আমাকে অবশ্যই নিতে হবে যে n এর মানটা গ্রহণ করতে হবে। ওই ক্ষেত্রে আমি n এর মানটা গ্রহণ করি। s ইকুয়াল, যেহেতু যোগের ধারা সবসময় s ইকুয়াল 0 হবে, মনে রাখতে হবে যোগের ধারা s ইকুয়াল সবসময় 0 হবে আর গুণের ধারায় 1 হবে। আর এর মানটা কত থেকে শুরু হয়েছে, n থেকে শুরু হয়েছে, তাহলে এখানে 1 এর পরিবর্তে আমি লিখব n। লক্ষ্য করে দেখো কত থেকে শুরু হয়েছে, n থেকে শুরু হয়েছে, তাই আমি এখানে লিখলাম n। s ইকুয়াল, স্টেটমেন্টটা লক্ষ্য করে দেখো, s ইকুয়াল s প্লাস a, s ইকুয়াল s প্লাস a, মিলিয়ে দেখো s এর মান কত 0, এর মান কত n, তাহলে 0 প্লাস n ইকুয়াল n, প্রথম কত মিলে গেল। তারপর এটা কি বাড়ছে না কমছে, লক্ষ্য করে দেখো, এখানে হচ্ছে n, এখানে হচ্ছে n - 1, এখানে হচ্ছে n - 2, আপনি কমতে কমতে 1 এ চলে আসছে। তাহলে প্রত্যেকটা এটা থেকে এটা এক কম, এটা থেকে 1 থেকে 1 - 2 আরো এক কম, তাহলে প্রত্যেকটা কমছে। তাহলে এখানে বৃদ্ধির জায়গা হবে a ইকুয়াল a - 1, এক করে কমছে। যখন ধারাগুলো কমবে, কমার ক্ষেত্রে কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল লেস ইকুয়াল, এটা হয়ে যাবে গ্রেটার ইকুয়াল। মনে রাখতে হবে যদি ধারার ধারার মানে কমের দিকে যায়, কমে যায়, তখন এটা চিহ্নটা উল্টে যাবে, কন্ডিশনটা উল্টে যাবে, আর বাড়লে ওইটা শেষ হয়ে যাবে। এই যদি কমে তাহলে সরি হ্যাঁ হলে 4 নং ধাপে যাব, না হলে 6 নং ধাপে যাব, ফলাফল প্রদর্শন করে শেষ করব। আমি একটু দ্রুত করছি কারণ আরো কয়েকটা প্রোগ্রাম আমি দেখাতে চাচ্ছি। ফ্লোচার্টে আমি যাচ্ছি না কারণ ফ্লোচার্টের যে বিষয়টা আমি তোমাদের আগের যে ফ্লোচার্ট ছিল একই ভাবে হয়ে যাবে, এই জন্য ফ্লোচার্ট আমি যাচ্ছি না। আগে যে ফ্লোচার্টগুলো তুমি করেছো, যদি আগেরগুলো বুঝো, নিশ্চয়ই এই ফ্লোচার্টগুলো তুমি পারবে। এবার ক্লিয়ার বিষয়টা, তাহলে এটা এখানে মনে রাখতে হবে কবে থেকে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে n থেকে শুরু হয়েছে, স্টেটমেন্টে মিলে যাবে, স্টেটমেন্টের সাথে মিলে যাবে, ব্যাখ্যা আগে দিয়েছি আমরা। আর এটা কমছে যেহেতু তাহলে এক করে কমছে, যদি কোনো প্রোগ্রাম কমে তাহলে সরি এখানে n হবে না, এখানে হবে 1। বেশি কত আছে, কমছে কমছে 1 পর্যন্ত যাবে। যদি কোনো ধারার ক্ষেত্রে কমে, কমার ক্ষেত্রে কি হবে, চিহ্নটা উল্টে যাবে। যদি বাড়ে তবে হবে এইটা লেস ইকুয়াল, আর যদি কমে তবে হবে গ্রেটার ইকুয়াল। হ্যাঁ বলে এতো, না হলে আচ্ছা। এই তো তোমার এটা হচ্ছে কি বলে ধারার ক্ষেত্রে এটা। তারপরে করে আমরা অনেকগুলো ধারা দেখিয়েছি, এই ধারাগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, ধারা থেকে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি এবার থেকে তোমাদের ফ্যাক্টরিয়াল কিভাবে দেখাবো, পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয় করো। একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয় করো। তাহলে পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়ালটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি তোমাকে বললাম ফ্যাক্টরিয়াল 3, এটা সমান সমান কত? তাহলে ফ্যাক্টরিয়াল 3 তুমি লিখতে পারো 1 * 2 * 3। কিংবা ফ্যাক্টরিয়াল 3 সমান তুমি এইভাবেও লিখতে পারো 3 * 2 * 1। রেজাল্ট আলটিমেটলি একই আসবে, এটাও 6, এটাও 6। আবার ফ্যাক্টরিয়াল 4, এটা সমান কত হবে? ফ্যাক্টরিয়াল 4 ক্যালকুলেটর এরকম চিহ্ন তোমরা দেখেছো, ফ্যাক্টরিয়াল চিহ্ন, ফ্যাক্টরিয়াল 4 মানে তাহলে কত হচ্ছে 1 * 2 * 3 * 4। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ফ্যাক্টরিয়াল 5, এটা সমান তাহলে একই ভাবে ফ্যাক্টরিয়াল 5 1 * 2 * 3 * 4 * 5। তার মানেটা কি? ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে গুণের ধারা, আমরা ফ্যাক্টরিয়াল 4 1 থেকে গুণ করে তত পর্যন্ত যাব যত পর্যন্ত আমাদের ফ্যাক্টরিয়াল মূল বের করার জন্য। তাহলে ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, ফ্যাক্টরিয়াল 5 1 থেকে 5 পর্যন্ত। তুমি এটা এইভাবে প্রথম থেকে করতে পারো, আবার শেষ থেকে করতে পারো, কারণ গুণের সময় আমরা জানি প্রথম থেকে শেষ থেকে যেভাবেই গুণ করবে রেজাল্ট কিন্তু একই হবে। তাহলে আমাকে যদি বলে ফ্যাক্টরিয়াল n এটা বের করার জন্য, ফ্যাক্টরিয়াল n, তাহলে আমরা এটা কি করতে পারি? ফ্যাক্টরিয়াল n সমান লিখতে পারি 1 * 2 * 3 * আপ টু কত পর্যন্ত যাবে? n পর্যন্ত করতে হবে। মানে ফ্যাক্টরিয়াল 1 থেকে শুরু করে তত পর্যন্ত, ফ্যাক্টরিয়াল 5 1 থেকে শুরু করে যত ফ্যাক্টরিয়াল বলবে তত পর্যন্ত। একই ভাবে ফ্যাক্টরিয়াল n এটা সমান 1 থেকে শুরু করে একেবারে তত পর্যন্ত, মানে n পর্যন্ত বের করতে হবে। তাহলে চলো আমরা ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে কিভাবে এটা করতে পারি। আবার কিন্তু ফ্যাক্টরিয়াল n টা তুমি এইভাবে কিন্তু লিখতে পারো, ফ্যাক্টরিয়াল n সমান লিখতে পারো n থেকে যদি শুরু করি ইনটু n - 1 কমে আসবে n - 2 আপ টু কত পর্যন্ত? 1 পর্যন্ত। এইটাও করতে পারো। আচ্ছা, তাহলে চলো আমরা ফ্যাক্টরিয়ালটা করি। ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে লক্ষ্য করে দেখো।
শুরু করি। যেহেতু n আছে তাহলে n এর মানটা গ্রহণ করতে হবে। এখানে যেহেতু ফ্যাক্টরিয়াল করব আমি ফ্যাক্টরিয়াল দিব না, আমি s দিব না। s মানে ছিল সামেশন, আর এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। যেহেতু গুণের ধারা আমরা বলেছি যোগের দ্বারা সবসময় কি হবে 0 হবে, আর গুণের দ্বারা সবসময় কত হবে 1 হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এবার যেখানে লক্ষ্য করে দেখো আমি যেখানে s ছিল আমি ওই জায়গায় কত ব্যবহার করেছি f ব্যবহার করেছি ফ্যাক্টরিয়ালের জন্য। আর a সমান সমান n কত থেকে শুরু হয়েছে 1 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে 1 থেকে শুরু করব। আর ওইটা ফ্যাক্টরিয়াল লিখব কত থেকে শুরু হয়েছে n থেকে, তাহলে আমি n লিখব যত থেকে শুরু হয়। আর শুধু এটা পার্থক্যটা এতটুকু মনে রাখবা, এটা হচ্ছে যোগ, আগেরটা ছিল যোগের ধারা, এটা ছিল গুণের ধারা। তাহলে তুমি এখানে s এর পরিবর্তে শুধু f ব্যবহার করো তবেই হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি একটু দেখাই f ইকুয়াল কত হবে, s এর পরিবর্তে f, আগেটা ছিল যোগের, এটা ছিল গুণের, তাহলে যোগের পরিবর্তে গুণ হবে f ইকুয়াল a। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে এটা। তাহলে আমি যদি একটু মুছে লিখি তাহলে কি হবে f ইকুয়াল f ইনটু a। আবার বলছি আগেরটা কি ছিল, আগের ছিল s ইকুয়াল s প্লাস a, এখানে s এর পরিবর্তে আমরা ব্যবহার করছি f ফ্যাক্টরিয়ালের জন্য, তাহলে ফ্যাক্টরিয়াল সমান সমান f ইনটু a। আগেটা যোগের ধারা, এটা হচ্ছে গুণের ধারা। a ইকুয়াল কত করে বাড়ছে 1 করে বাড়ছে, তাহলে এটা প্লাস দিব। এই আর ওইটা যদি দিতাম তাহলে কত দিতাম f ইকুয়াল 1 a ইকুয়াল n, এটা যা ছিল তাই, আর এটা 1 করে কমছে, লক্ষ্য করে দেখো n n - 1 1 করে কমছে, এটা দিতাম। তাহলে এটা কন্ডিশন উপরের এটার ক্ষেত্রে কত পর্যন্ত যাবে, যেহেতু বাড়ছে তাহলে হবে এইটা এই। এটা কি সত্য, হ্যাঁ হলে 4 নং ধাপে যাব, না হলে 6 নং ধাপে যাব, তারপর ফলাফল প্রদর্শন করব, শেষ করব। এই ছিল ফ্যাক্টরিয়ালের জন্য একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয় করার জন্য একটি অ্যালগরিদম। এবং ঠিক অ্যালগরিদম যেহেতু পাওয়ার ফ্লোচার্টটা আমরা দেখিয়েছি, আর যাচ্ছি না আমি ফ্লোচার্ট, একইভাবে ফ্লোচার্টের কাজটা তোমাদের শেষ করতে হবে। তাহলে এই আজকে পর্যন্ত আমি এই ধারার যে প্রোগ্রামগুলো ছিল অ্যালগরিদম ফ্লোচার্ট পার্টটা শেষ করলাম। আগামী ক্লাস থেকে আমি তোমাদের সি প্রোগ্রামিং ক্লাস দেখাবো। আশা করি এই ক্লাসগুলো যদি ভালো করে বুঝে থাকো, অবশ্যই তোমরা সি প্রোগ্রামিংটা বুঝবে। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।